বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আপনারা সকলেই হয়তো জানেন যে অরণ্যমন থেকে একটা আমি সাজেশন তৈরি করে দেবো বলেছিলাম। তো রেকমেন্ডেশন ভিডিও তৈরির আগে আমি সরাসরি আমার ট্যাবে অরণ্যমন প্রকাশনীর যে ওয়েবসাইট সেটা খুলে নিয়েছি অরণ্যমন.com। এবং এই অরণ্যমনে যাওয়ার পরে কিভাবে আপনি অর্ডারটা দেবেন একটু প্রথমে দেখে নিই, তারপরে আমি যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে বা কোন কোন রেকমেন্ডেশন রয়েছে সেটাতে। তো প্রথমে তো সাইটটা খুললেন, আপনার মোবাইল স্ক্রিনে খুলতে পারেন, ট্যাব থাকলে ট্যাবে খুললে সুবিধা হবে, বড় স্ক্রিন হয়। তো তারপর দেখতে পাবেন যে অরণ্যমন প্রকাশনীর অল ক্যাটাগরিজ বলে একটা জায়গা রয়েছে। তো সেই অল ক্যাটাগরিজ জায়গাতে আপনি কিন্তু ক্লিক করলে দেখতে পাবেন অ্যাডভেঞ্চার, বায়োগ্রাফি, চিলড্রেন, টিনেজ, মানে বিভিন্ন জনরা ওয়াইজ ভাগ করা আছে। এবার ধরুন কোনোটায় ক্লিক করলেন, তারপরে যেরকমটা হয় যে সেই ট্যাবটা নতুনভাবে খুলে যায়, তো সেরকম করেই খুলে যাবে এবং আপনি দেখতে পাবেন যে ওই জনরার ওপরে যে বইগুলো আছে সেই বইগুলো আপনার চোখের সামনে চলে আসবে। এবং দেখতেই পাচ্ছেন ট্যাবটাতে আমি খুলেছি এবং যে সৈকত মুখোপাধ্যায়ের লেখা তুলো ফুরকি এই বইটা আমার কাছে রয়েছে। এই বইটা খুব ভালো বই, শিশু কিশোর এবং কিশোরদের জন্য খুব ভালো একটা মেসেজও দেওয়া আছে বইটাতে, বইটা নিতে পারেন। তো বইটাতে অফ কতটা থাকছে সেটাও দেওয়া থাকবে এবং অবশ্যই এখান থেকে অ্যাড টু কার্ট করে নিতে পারবেন। আর যদি কোনো বই সিলেক্ট করার থাকে আলাদা করে, সেটাও কিন্তু সার্চ বাটনে গিয়ে আপনি মানে লিখে সেখান থেকে সার্চ করতে পারেন। এবং তার সাথে জানাই যে অরণ্যমনের এটা কিন্তু 3রা অক্টোবর পর্যন্ত চলছে, অর্থাৎ আপনার হাতে 2 দিন সময় রয়েছে। অনলাইন অফলাইন দুটোই করতে পারবেন। অ্যাড্রেসটাও আমি দিয়ে দিয়েছি, অফলাইনে গেলে এখান থেকে, নাহলে অনলাইনে। তবে একটা ভালো ব্যাপার হচ্ছে যত বই কিনুন না কেন পোস্টাল চার্জ মাত্র 60 টাকা পড়ছে, অর্থাৎ বইয়ের সংখ্যা যাই হোক না কেন 60 টাকা। এইবার আসি বইয়ের তালিকার ক্ষেত্রে। তো প্রথমেই আমি যে বইটা আপনাদের সামনে তুলে ধরছি তা হচ্ছে পিরামিডের দেশে প্রস্তুতানা, বিশ্বজিৎ সাহার। এই বইটির 2 মলাটের মধ্যে মূলত সেই পিরামিডের দেশ অর্থাৎ মিশরের বিভিন্ন যে খাবার দাবার, অর্থাৎ একটা সময় তো আমরা দেখেছি ফেরাওরা রাজত্ব করেছেন, তো তাদের সময় কোন কোন খাবার ছিল, টেবিল ম্যানার্স কীরকম ছিল, কোন কোন খাবারকে দেবতাদের উদ্দেশ্যে অর্পণ করা হতো, কোন বাসনে দেওয়া হতো, সেটা কি রূপোর ছিল, সোনার ছিল, আকৃতি বা কেমন ছিল, সমস্ত নিয়ে একটা খুব সুন্দর বলা যেতে পারে তথ্যবহুল বই। নন ফিকশন জগতের সূচিপত্র আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। বইটার দামও কিন্তু বেশি নয়, অরণ্যমন থেকে ক্রাউন সাইজে এই বইটা এসেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 250 টাকা দাম রয়েছে এবং এটাকে আপনারা 30% ছাড়ে পেয়ে যাচ্ছেন। বেশ কিছু বই তো 40% ছাড়েও পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে জানাই অরণ্যমন থেকে আরও একটি বই রয়েছে বিশ্বজিৎ সাহার, সেটা হচ্ছে সূর্যের রং কালো। এই বইটাও কিন্তু মিশরের ফেরাও, মমি এবং সেই সময়ের বিভিন্ন কুইন্স যারা রানী ছিলেন তাদের কথা কিন্তু এই বইটা 2 মলাটের মধ্যে রয়েছে। এবং এই বইটা পড়তে গিয়ে কিন্তু যেরকম হায়ারোগ্লিফের দেশে বলে বুক ফার্মের বইটা আছে, সেখান থেকে মিশর সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি, তেমনি এই বইটাও কিন্তু জানার জন্য খুব ভালো বই, আপনারা পড়তে পারেন, বেশ ভালো লাগবে। সহজ সরল ভাষায় তথ্যবহুল আলোচনা রয়েছে। অরণ্যমনের একটা জিনিস আমি অবশ্যই প্রশংসা করব, ওনারা বইয়ের দাম মোটামুটি সাধ্যের মধ্যেই রাখেন। 160 টাকা এই বইটার দাম। হার্ড কভারে এনেছেন, সাথে পেজের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, দুর্দান্ত পেজ কোয়ালিটি। তো এটা কিন্তু একটা ভালো বিষয় অরণ্যমনের। অরণ্যমন থেকে আরও 3টে বই দেখিয়ে দিচ্ছি, যেহেতু একই লেখকের পাশাপাশি রেখেছি। অনিরুদ্ধ সরকারের লেখা, উনি মূলত নন ফিকশনের ওপর লেখেন। তো পুরনো কলকাতা স্থাপত্যের ওপরে রিসেন্টলি গত বইমেলাতেই এই বইটি বেরিয়েছে, আমার ভালো লেগেছিলো এই বইটা। মূলত কলকাতার যে সমস্ত ঐতিহাসিক স্পট রয়েছে, সেটা প্রিন্সেপ ঘাট হতে পারে বা কলকাতার জেনারেল পোস্ট অফিস, জিপিও বা রাইটার্স বিল্ডিং, তো সমস্তগুলোর ঐতিহাসিক একটা প্রেক্ষাপট, ঐতিহাসিক আঙ্গিক আলোচনা রয়েছে এই বইটার 2 মলাটের মধ্যে, সাথে ইলাস্ট্রেশন। এবং দেখতেই পাচ্ছেন ইলাস্ট্রেশনগুলো কিন্তু বেশ সুন্দর। তো বইটা ছিমছাম পরিষ্কার এবং প্রচুর তথ্য রয়েছে। সূচিপত্রটা বেশ লম্বা, আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিতে পারেন, বইটা কিনতে সুবিধা হবে। আমার খুব ইচ্ছা ছিল যে এমন একটা বই পেতে যেখানে সমস্তটাই থাকবে কলকাতার ঐতিহ্য ঘেরা জায়গাগুলো নিয়ে, তো সেটা আমি কিন্তু এই বইয়ে পেয়েছি। এবং যেহেতু সহজ সরল ভাষায় লেখা রয়েছে, পড়তেও বেশ ভালো লেগেছে। হার্ড কভারে মোড়া এই বইটার দাম একটু বেশি, 320 টাকা মতো।
তবে তার উপর তো 30% ছাড় দেওয়া হচ্ছে, কাজেই কিছুটা তো কম হচ্ছেই। এর পরের যে বইটা পুরনো কলকাতার হাটবাজার, তো এই যে বইটা নাম শুনেই বুঝতে পারছেন অনিরুদ্ধ সরকারের এই বইটি 2 মলাটের মধ্যে মূলত কলকাতার বিভিন্ন বাজারগুলোকে আলোচনা করা হয়েছে। সেটা টেরিটি বাজার, অ্যান্টিক বাজার হতে পারে, বা বাগবাজার, শোভা বাজার, এমনকি আমাদের কলেজ স্ট্রিটের বই মার্কেট যেটা, সেটাও তো একটা বাজার। তো সেটার সম্পর্কে ঐতিহাসিক প্রেক্ষাপট যেমন আলোচনা করা হয়েছে, কোন স্থানে রয়েছে, কিভাবে নামটা এলো, এই সমস্তটা রয়েছে। তো অবশ্যই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, এবং নন ফিকশনের উপর ভালো বই। এই বইটারও পেজ কোয়ালিটি বেশ ভালো, বেশ মোটা পেজ, এবং প্রিন্টিংও ভালো, বানান ভুল খুব কম। তো অরণ্যমনের এই বিষয়গুলো কিন্তু ভালো। বইটা ডিমাই সাইজে এসেছে, আপনি এই বইটাকে নিঃসন্দেহে নিতে পারেন। তো আমার মনে হয় এই বইটা আপনার ভালোই লাগবে, কারণ তথ্যগুলো বেশ ভালোভাবেই আলোচনা করা হয়েছে, তথ্যসূত্রও দেওয়া হয়েছে, যেখান থেকে আর কি বেশ কিছু তথ্য নেওয়া হয়েছে, কাজেই সুবিধা হবে। বইটার দামও বেশি নয়, 200 টাকা। তার উপর 30% ছাড় দিলে তো অনেকটাই কম চলে আসছে। কিছু কিছু বইয়ে 40% ছাড় আছে। আপনাকে ওয়েবসাইটে যেভাবে বললাম একটু দেখে নিতে হবে। 23 অক্টোবর রাত্রি 12টা পর্যন্ত আপনি সুযোগ পাচ্ছেন। এরপরে যেটা আমি দেখাবো সেটা দেশ বিদেশের গুপ্তধন। এই বইটা আমার খুবই পছন্দের, কারণ এই বইটি 2 মিনিটের মধ্যে আমাদের দেশের এবং দেশের বাইরে বিদেশের বিভিন্ন গুপ্তধন সম্পর্কিত আলোচনা রয়েছে। এবং এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কিছু গুপ্তধন আবিষ্কৃত হয়েছে, কিছু এখনও কালের অতলে তলিয়ে গেছে, এখনও উদ্ধার করা যায়নি। কাজেই ফ্যাক্টগুলো আরও ইন্টারেস্টিং হয়ে দাঁড়ায়, এবং যে ভঙ্গিকে লেখা হয়েছে আরও ভালো লাগে পড়তে আর কি। বইটা খুব সুন্দর, কালো ব্ল্যাকের ওপর এসেছে, 200 টাকা দাম, তার উপর ছাড় থাকবে এখন, তো নিয়ে নিতে পারেন। সবথেকে বড় কথা হচ্ছে যতগুলো বই নিন না কেন আপনার ডেলিভারি চার্জ 60 টাকার বেশি হবে না। কাজেই যারা যেতে পারছেন না কলেজ স্ট্রিট, তাদের জন্য অনলাইনে খুব ভালো একটা অপশন। এরপরে যে বইটা, সৈকত মুখোপাধ্যায় নোনাবালি চোরাটান, এটা একটা ফিকশনাল স্টোরি বুক, এবং এই বইটার প্রচুর প্রশংসা আপনারা হয়তো শুনে থাকবেন। অবশ্যই বড়রা পড়বে বইটা, কখনোই ছোটরা একদমই পড়বে না, মানে ভীষণভাবে আমি স্ট্রিক্টলি না করে দিলাম। কারণ বইটার মধ্যে যে ভঙ্গিতে লেখা হয়েছে সেটা মানে খুবই একটু নেওয়া মুশকিল। সকলে বইটা পড়ে কিন্তু পছন্দ করবেন না। বইটাকে পড়তে গেলে আপনাকে একটু উন্মুক্ত হতে হবে, মানে মন থেকে একটু ওপেন হতে হবে, এবং ডার্ক ভীষণ টোন আছে গল্পগুলোর মধ্যে, কিন্তু তার সাথে অবশ্যই মানবিক ছোঁয়াও রয়েছে। তো মোট 6টা গল্প রয়েছে। তো অবশ্যই আপনি নিতে পারেন, কিন্তু মানে আমি বলবো নিজের রিস্কে, কারণ অনেকেই কিন্তু বইটা নিয়ে বলেছেন ভালো লাগেনি, আবার অনেকে বলেছেন ভালো লেগেছে। তো আমার যেরকম ঠিকঠাক লেগেছে, কিছু গল্প কিন্তু আমার নিজেরও ভালো লাগেনি। তো যাই হোক, সৈকত মুখোপাধ্যায়ের এই বইটার দাম 200 টাকা, দেখতে পারেন। এরপরে প্রফেসর সোমের সিরিজটাকে নিয়েছি, কৌশিক সামন্তর। তো প্রফেসর সোমের এর আগে একটা বই রয়েছে, সেটাও আমার কাছে রয়েছে, আর এটা প্রফেসর সোম আবার, মানে এটার সেকেন্ড পার্ট। তো আমি এটাকে দেখেই প্রফেসর সোম সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। মূলত যদি আপনি এরকম গল্প পড়তে চাইছেন যে ইভিল শক্তির ওপরে ভালো যে পজিটিভ শক্তির জয়, এবং সেখানে ভুতুরে ব্যাপার থাকছে, অকাল ব্যাপার থাকছে, ঈশ্বরিক ক্ষমতা থাকছে, এই সমস্ত বিষয় নিয়ে পড়তে চাইছেন, তাহলে এই গল্পগুলো কিন্তু আপনার বেশ ভালো লাগবে। বইটা কিন্তু হার্ড কভার এসেছে। এছাড়া আগে মেলানকোলির রাত বলে একটি বই প্রকাশিত হয়েছিল, এর পার্ট 2ও প্রকাশিত হয়ে গেছে। কৌশিক সামন্তের এই বইটার মধ্যে ছোট ছোট গল্প রয়েছে, অনুগল্পও পড়া যেতে পারে, কিছু গল্প 2 পৃষ্ঠার মতো। এইগুলো ট্র্যাভেলের সময় কিন্তু পড়তে খুব ভালো লাগবে, ছোটো ছোটো গল্প, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বইটা কিন্তু ভালো, আমার গল্পগুলো ভালো লেগেছিল। আমি বেশ কিছু পর্ব আগে যখন আমি দেখিয়েছিলাম, আমি বেশ বইটা সুনাম করেছিলাম। আর আগে মানে অরণ্যমন থেকে বইগুলো পেপার ব্যাকে আসতো, এটাও কিন্তু পেপার ব্যাকেই। পরে ওনারা যখন একটু ওনাদের ব্যবসা দাঁড়িয়ে যায়, তখন ওনারা হার্ড কভার বই পড়তে শুরু করেন। তো মেলানকোলি রাত কিন্তু খুব পুরনো একটা বই আর কি, অরণ্যমনের প্রথম দিকের বই। এই বইটাও কিন্তু প্রথম দিকেরই বই, 5 পঞ্চবান। এবং সুদেব ভট্টাচার্যের এই বইটা অরণ্যমন থেকে এসেছে। মূলত এটা একটা ফিকশনাল স্টোরি বুক, এবং ভেতরে গল্প রয়েছে, অবশ্যই আন্ডাররেটেড, কিন্তু গল্পগুলো ভালো, এবং গল্পগুলোর মধ্যে মানবিকতা আছে, তারপরে মফস্বলের গল্প আছে, কিছু গল্পে আপনি দেখতে পাবেন শিহরণ থাকবে। তো সব মিলিয়ে 5টার 5 রকম গল্প বলা যেতে পারে।
আমার মনে হয় আপনার ভালো লাগবে। তো এটাকে একবার দেখতে পারেন, যদি মনে হয় একবার পড়তে পারেন, আশা করছি খুব একটা খারাপ লাগবে না। কারণ আমি এই বইটা পেয়েছিলাম ওনাদের তরফ থেকেই। তো যাই হোক, আমি পড়েছিলাম, খারাপ লাগেনি। এটারও দাম ওই 200 টাকার মতোই রয়েছে। তো আমি চেষ্টা করলাম আজকের পর্বে আপনাদের সামনে বেশ কিছু বই রাখতে, এবং এই বইগুলো অবশ্যই আপনারা কিনতে পারেন। এখানে নন ফিকশন, ফিকশন দুরকম জনরাই আছে। অরণ্যবন থেকে কমিক্স কোনো সেভাবে নেই, এবং অবশ্যই আমি যা দেখলাম ওই সাইট ঘেঁটে মিস্ট্রি বুকও কম রয়েছে। তো একটু ঘেঁটে নেবেন ওই সাইটটা, তাহলে অনেকটা সুবিধা হবে, আর এই বইগুলোকে নিতে পারেন। কেমন লাগলো আজকের পর্ব জানাবেন, এবং হাতে 2 দিন সময় আছে, ঝটপট অর্ডার দিয়ে দিন। সাইটে অর্ডার দিলে একটু রাতের দিকে অর্ডার দেবেন, তাহলে সাইটটা ফ্রি থাকে। রিলোড হতে, আপলোড হতে সময়টা কম নেয় আর কি, তাড়াতাড়ি পেজগুলো হয়ে যায়, সুবিধা হয়। তো এটাই বলার ছিল। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।